দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের নিয়ে চললাম এক স্বাদের যাত্রায়, আমাদের প্রাণের কুষ্টিয়া জেলার পথে পথে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী খাবারের গল্পে। এই খাবারগুলো শুধু খাবার নয়, বরং এক একটা মাটির গন্ধ, এক একটা শেকড়ের টান, এক একটা আত্মার আরাম। চলুন শুরু করি। এক, কুষ্টিয়া সদর, মিষ্টির শহর। কুষ্টিয়া সদরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ছানার মিষ্টির ছবিটা। রসমালাই, বরফি, সন্দেশ, এই নামগুলো শুধু স্বাদের নয়, আবেগেরও। এখানে পুরনো দোকানগুলোর মিষ্টির স্বাদে মিশে আছে প্রজন্মের গল্প। আর শীত এলেই শহরতলির গ্রামে বাজে খেজুর রস সংগ্রহের বাঁশি, যার রসে তৈরি হয় মিষ্টি পাটালি গুড়, আর সেই গুড় দিয়ে তৈরি ভাপা পিঠা, পুলি পিঠা। আহা, কি যে স্বাদ! 2, কুমারখালী, রস, গুড় আর খিচুড়ির গল্প। কুমারখালীর গ্রামগুলো যেন গুড়ের রাজ্য। চাপড়া, জগন্নাথপুর, সবখানেই দেখা মেলে খেজুর গাছের সারি। এখানকার পাটালি গুড় দিয়ে তৈরি তালের পিঠা, দুধ পায়েস যেন একেবারে মায়ের হাতের রান্না। আর হাঁড়িভাঙ্গা চাল, দেশি ডাল আর মুরগির ঝোল দিয়ে বানানো খিচুড়ি, যে কেউ একবার খেলে ভুলতে পারে না। 3, খোকসা, পাটশাকের সুবাস, তালের খাজার মায়া। খোকসার পাটশাক মানেই যেন গ্রাম বাংলার সবুজ প্রাণ। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর তেল দিয়ে মাখানো সেই পাটশাক। সত্যি বলছি, শুধু খাওয়া নয়, মনে রেখাপাত করে। বর্ষাকালে এই অঞ্চলের নারীরা বানিয়ে ফেলেন তালের খাজা, মালপোয়া, তালের ঘ্রাণে যেন বৃষ্টির সুর বাজে মনে। 4, মিরপুর, রুটির গন্ধ আর হাঁসের মাংসের আহ্বান। মিরপুরের সকালের দৃশ্য, গরম চালের রুটি আর পাশে এক বাটি মাসকলাই ডাল। সেই ডালের ঝাঁঝালো ঘ্রাণ, গরম রুটির খসখসে স্পর্শ, এ যেন এক স্বাদে ঘেরা সকাল। আর অতিথি এলে দেশি হাঁসের ঝোল, আলু আর মশলা কষানো, ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশিত। এটা শুধু খাবার নয়, এ তো আতিথ্যতার প্রতীক। 5, দৌলতপুর, মোচা আর ক্ষীর দানার গ্রাম্য ছোঁয়া। দৌলতপুরের মানুষ জানে কিভাবে কলাগাছের প্রতিটা অংশকে রসনার খোরাক বানাতে হয়। মোচার ঘণ্ট, কচিকলার কোপ্তা আর কলার পাতায় ভাপা মাছ, এসব খাবারে মাটির ঘ্রাণ লুকিয়ে থাকে। আর এখানে বিশেষ এক মিষ্টি পাওয়া যায়, ক্ষীর দানা বা নকুল দানা, যেটা অতিথির মুখে তুলে দিয়ে গর্ব করে গ্রামের মা বোনেরা। 6, ভেড়ামারা, নদীর মাছ, পিঠার উৎসব। গড়াই নদী বয়ে গেছে ভেড়ামারার বুক চিরে, আর সেই নদী দিয়েছে পুঁটি, টেংরা, শিং, কুই, এমন সব মাছ, যেগুলোর ঝোলে সর্ষে আর দইয়ের টকমিষ্টি স্বাদ। গ্রাম্য নারীরা চাল ভেঙে বানান পিঠা, চানাচুর পিঠা, শীতল পিঠা, যেগুলো খেতে খেতেই মনে হয় এ যেন মায়ের হাতে বানানো ভালোবাসা। প্রিয় দর্শক, এই ছিল কুষ্টিয়া জেলার নানা অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের গল্প। প্রতিটি উপজেলায় লুকিয়ে আছে স্বাদের এক একটি ইতিহাস, ভালোবাসা আর সংস্কৃতির ছাপ। এই খাবারগুলো শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে তোলে। আসুন আমরা আমাদের শিকড়কে ভালোবাসি, তুলে ধরি নিজেদের রসনা সংস্কৃতিকে। ধন্যবাদ আপনাদের সবাইকে এই চ্যানেলের মাধ্যমে কুষ্টিয়ার স্বাদ শোনার জন্য। কুষ্টিয়া জেলার আরও কিছু ঐতিহ্যবাহী খাবারের তথ্য নিয়ে হাজির হবার। এই চ্যানেলের মাধ্যমে আপনার জেলার ঐতিহ্যের কথা সবাইকে প্রকাশ করবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।